হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছেলের আবদারে বানিয়েছি চকো চিপস কুকিজ। আর আমার বাড়িতে চকো চিপস ছিল না, কেক বানানো, আমি তো যেহেতু কেক বানাই, কেক বানানোর জন্য আমার ডার্ক চকলেট ছিল, সেই চকলেট দিয়ে আমি বানিয়েছি কুকিজটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর এবং ক্রিস্পি হয়েছিল। চলো কীভাবে বানিয়েছি তোমার সাথে শেয়ার করি। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এবং চালনি নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি 2 কাপ ভরে ভরে ময়দা। আর যেহেতু অনেকটা করে বানাতে চাইছেন, তাই 2 কাপ ভরে ভরে ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে এরপর নিয়ে নিয়েছি হচ্ছে 4 চামচ মতো নিচ্ছি কোকো পাউডার, যেহেতু চকলেট ফ্লেভারের কুকিজটা হবে, তাই নিয়ে নিচ্ছি 4 চামচ মতো কোকো পাউডার। আর নিয়ে নিলাম হচ্ছে 1 চামচ বেকিং পাউডার। যেহেতু অনেকটা পরিমাণে ময়দা নিয়েছি, তাই বেকিং পাউডারটা বেশ 1 চামচ ভরে ভরে নিয়েছি। আর হাফ কাপের থেকেও একটু কম নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুব একটু টেস্ট বেশি হবে, তাই গুঁড়ো দুধটা না দিলেও চলবে, কিন্তু গুঁড়ো দুধ দিলে টেস্ট একটু বেশি হবে, তাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে একপাশে রেখে দিলাম। আর এখানে দেখো নিয়েছি 100 গ্রাম মতো বাটারটা আমি একটু গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি 1 কাপ মতো চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে ভালোভাবে বাটারের সাথে মিক্স করে নিয়েছি, বেশ অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলে একটা সুন্দর সেন্ট বেরোবে, তাই দিলাম। দিয়ে ভালোভাবে ওটাকে চিনিটাকে বাটারের সাথে ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এরপর যে এর আগে যে আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে সব একবারে দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেবো, যেভাবে ময়দা কি আটা মাখায় সেইভাবেই আমি এটাকে মেখে নেবো। আর একটু দেখো শক্ত মতো হয়েছে, তাই এর মধ্যে দিয়ে দেবো একটু লিকুইড দুধ দিলেও চলবে, না দিলেও চলবে, যেহেতু একটু শক্ত মতো হয়েছে। বাটারটা একটু বেশি দিলে হয়তো, আর একটু বেশি দিলে হয়তো দুধটা দিতে লাগতো না, তাই সামান্য পরিমাণে, একদম সামান্য মতো 2 চামচ মতো দিয়েছি লিকুইড দুধ। দিতেই আমার ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখো একদম আটা যেভাবে মাখে সেইভাবেই মেখেছি। এরপর এগুলোকে ছোট্ট ছোট্ট গোল গোল করে আমি যেভাবে বিস্কুটের যে শেপগুলো হয় সেভাবেই হাতে করে পাকিয়ে নেব। আর দেখো এর মধ্যে, যেহেতু আমি প্রথমেই বলেছি আমার কাছে চকো চিপস ছিল না, আমি যেহেতু কেক বানাই, আমার কেকের ডার্ক চকলেট ছিল বাড়িতে, সেই ডার্ক চকলেট ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। নিয়ে আর পেস্টটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর গোল গোল করে বিস্কুটের শেপ দিয়ে নেব। আর কুকি কাটার থাকলে তা দিয়েও তোমরা শেপ করে নিতে পারো। দেখো আমি এয়ার ফ্রায়ারের মধ্যে একটা একটা করে ভালোভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আর 10 মিনিট মতো রেখে তারপর আমি বার করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ছোট্ট ছোট্ট দিয়েছিলাম, ফুলে বেশ বড় মতো হয়ে গেছে। আর খুব ক্রিস্পি হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু বাটার দেওয়া, এটা খুব হেলদি। আর বাড়িতে বাচ্চা থাকলে এইভাবে বিস্কুট বানিয়ে খাওয়াতে পারো, খুব উপকার হবে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। টাটা।